এসে পড়েছি অ্যামাজন জঙ্গলে, যেখানে আছে বড় বড় সাপ, ইন্দুর, গুল সাপ, হাঁস, বেগুন ইত্যাদি ইত্যাদি। हम मालूम है तेरे बाप को मत सिखा। গাইস আসেন গাইস, তাহলে আমরা এখানে একটা বট গাছ দেখতে পাচ্ছি, মানে এটার নাম কি জানি কি? এটার নাম জানি কি? अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। ও হ্যাঁ, তাল গাছ। আমরা এসে পড়েছি তাল গাছের মাঝখানে, এখানে বড় একটা পোকা আছে। এটা अच्छा हमको सिखा रिया। ভিতরে মাঝে মাঝে কি থাকে? পানি পানি থাকে, এটার ভিতরে পানি থাকে। আমরা পানি চুষে চুষে খাবো, কারণ আমার অনেক পানি পিপাসা লাগছে। বাড়িতে আমার কেউ পানি দেয় না। তাহলে আসেন আপনাদেরকে ভিতরে দেখাই। এই ক্যামেরাটা দাও। এই যে ভিতরে, এর ভিতরে অনেকগুলো পানি জমা থাকে। এই ক্যামেরাম্যান নে। এই যে এখন আমি এটা চুষে চুষে খাবো। কিরে মুতের গন্ধ কয় কে? ছি, चुप, बिल्कुल चुप। গাইস আসেন আমাদের সাথে। এখানে আছে কচু গাছ, যেটা আমি প্রতিদিন খাই। এখন এই কচু গাছটা আপনাদেরকে এখানে দেখাই। যখন এই কচু গাছের নিচের অংশটা এই যে এভাবে কালো হয়ে যাবে, তখন সেই কচু গাছটা আপনি খেতে পারবেন। এটা হয় নাই গাইস, আমি ভুলভাবে উঠিয়েছি। এখানে এখানে হ্যাঁ, এই যে এটা 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 এভাবে ও ছিঁড়ে গিয়েছে, এটাও হবে না। একটা ছোট একটা নিতে হবে, জানি আমার একলার পেট ভরে যায়। এটাকে উঠাতে হবে সর্বপ্রথম। এটাও তো ছিঁড়ে গেল, বুঝলাম না। গাইস আমি একটা সুস্বাদু জিনিস পেয়েছি। গাইস দেখেন, আমি পেয়েছি, এটার নাম কি? কি বল, এই পড়ে গেছে। গাইস আমি পেয়েছি, এটার নাম হলো আজ্ঞা দিছে। গাইস এটা এখন খাওয়া যাবে না, কারণ এটা হাগু করে দিয়েছে। তাও আমি এটা নিয়ে যাব। আমি এটা নিয়ে এখন আমার রাতের খাবারের ব্যবস্থা হয়ে গিয়েছে। গাইস আমি এখন এটা খেয়ে ফেলবো। পরে আগে এটা আগুন জ্বালিয়ে খেতে হবে। আমি আমার পকেটে রেখে দিই, জানি আমি এটা খেতে পারি। গাইস আমরা আবার এসে পড়েছি নদীর মাঝখানে। এই নদী সরাসরি যুক্ত আছে পদ্মা সেতুর সাথে, মানে পদ্মা নদীর সাথে। পদ্মা নদীতে গিয়ে আমরা মাঝে মাঝে গোসল করি আমাদের পাখনা বন্ধু বান্ধবদের সাথে। ওরা মাঝে মাঝে ব্রিজ থেকে লাফ দেয় আর হাত হুত ভেঙে আসে, তারপর ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়। এখন আসেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি জঙ্গলি কিছু হাঁস। এই হাঁসগুলো দেখতে ভয়ঙ্কর না হলেও এগুলো ভয়ঙ্কর। মানুষকে দেখলেই মানুষের সামনে বা মানুষের পায়ে বা মানুষের গেঞ্জিতে হেগে দেয়। আর এই হাঁসগুলো আমরা আজকে ধরার চেষ্টা করতে পারবো না, কারণ আমরা ভিজে যাব। এভাবেই ঠান্ডার দিন আমি আজকে গোসল করতে একদমই পারবো না। গাইস আমার সাথে আসেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কয়লা দেওয়া আছে। এখানে কয়লা দেওয়া আছে কারণ এখানে মানুষ বা আমার ছোট ভাইরা এখানে বিড়ি দিয়ে, মানে কি কই, হম্বাইল দিয়ে বিড়ি খেয়েছে। তার কারণ ওরা বাসায় লেখাপড়া একটুও করে না, আর এই যে কয়লা দিয়ে বিড়ি খায়। এই দেখেন, এই যে এই তাল, মানে এই তালের মাথাটা, এটা দিয়ে আমরা অনেক সুন্দর পুরাতে পারবো, কারণ এটা অনেক শুকানো আছে, এটা কচমচ করছে, মানে এটা আমরা পুরাতে পারবো। আর আমি দেখেছি যখন এটাকে আপনি এভাবে ভাঙবেন, গালে দিয়ে দেখবেন যে এটা ভালো শুকনা নাকি ভিজা। হ্যাঁ হ্যাঁ, শুকনো আছে। আর এই শুকনা জিনিসটা আমরা নিয়ে যাব। আসেন, আমরা পেয়েছি আরো একটি শুকনো জিনিস। এই যে এই পাতাগুলো দিয়ে আমরা আগুন ধরাতে পারবো, কারণ এই পাতাগুলো আছে অনেক চকমকে চকমকে চকমকে। আর গাইস আমার সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই বড় গাছটা। এই বড় গাছটায় আগে একটা পেতনি থাকতো, যে পেতনি আমাকে লুঙ্গি ছিঁড়ে আমাকে এমন ভাবে মেরেছে যে আমি এই পানির ভিতরে পড়ে গিয়েছিলাম। তারপরে পানিতে পড়ে আমার মা বাবা দৌড়ে এসেছিল, দৌড়ে এসে টান দিয়ে উঠে मौत को छू के टक से वापस आ सकता। আর এই তো এইটাই হলো আমাদের এই অস্ত্র, যেটা দিয়ে আমরা এই পেতনিকে মারতে পারি। এই যে সেই অস্ত্র, এই অস্ত্র দিয়ে একবার বাড়ি দিলে, এই অস্ত্র দিয়ে একবার বাড়ি দিলে পেতনির হোগাও ভেঙে যায়। गजब बेइज्जती है। এটা দেখতে শুকনা মুকনা মনে হলেও কিন্তু এটা অনেক শক্ত আছে। এটা দিয়ে আমরা জিনিসপত্র মারতে পারবো, খেতে পারবো। আর এই যে এটার ভিতরে যা থাকে, এটা দিয়ে আমরা
ঘর বানাতে পারবেন। চলেন আমার সাথে। গাইস, আমি এখন আমার ঘর বানাচ্ছি, যেখানে আমি রাতেরটা একটু ঘুমাতে পারবো। আর এই ঘর আমরা এই বাঁশ কেটে ঘর বানিয়েছি। আর কিছুক্ষণ পর দেখতে পারবেন আমার ঘর প্রস্তুত হয়ে গিয়েছে। তাহলে আমি একটু off করছি। 6.5 hours later. গাইস, আমি আমার ঘর বানিয়ে ফেলেছি। অনেক কষ্ট করে আমার এই ঘরটা বানানো হয়েছে। আমি দেখাচ্ছি, এখানে উঠতে হবে, এভাবে উঠে তারপর এভাবে এমনি ঘুমিয়ে থাকতে হবে। এখানে ঘুমাতে অনেক আরাম লাগে। ক্যামেরাম্যান উপরে আসো। এভাবে শুতে হবে, শুয়ে তারপর ঘুমাতে হবে। তারপর আপনারা উপরে দেখতে পাচ্ছেন একটি তেঁতুল গাছ, যেখান থেকে তেঁতুল আমার উপরে পড়বে। তাই জন্য আমি এই ঘরটাকে বানিয়েছি তেঁতুল গাছের উপরে। আর এই তেঁতুল গাছে একটা এমন জিনিস থাকে যা আপনাকে না কেউ তেঁতুল উড়িয়ে ফেলবে। আর এই তেঁতুল গাছ অনেক বছর এই জন্য আমি বলতে চাচ্ছি যে আপনারা সতর্ক থাকবেন এই পুরানো গাছ থেকে। এই পুরানো গাছে একটা জিনিস থাকে যেটা মানুষদের দেখলেই মানুষের মাথার উপরে মুতে দেয়। Guys, আবার আমি আপনাকে দেখাতে চাচ্ছি আপনাকে একটি বামন বা বলতে পারেন জঙ্গলে থাকে সেই মানুষ আমাদেরকে দেখলেই হত্যা করে ফেলবে। তাই জন্য यही नहीं अभी और सुनिए। আমরা এখান থেকে চলে যাব। চলেন গাইস, এসে পড়েন। আমাদের এখানে এখন শীত পড়েছে, তাই জন্য এখানে অনেক বরফ পড়ে। আপনাদেরকে আমি বরফ দেখাচ্ছি। এই যে অনেকগুলো বরফ পড়ে। বাতাস আসলে এই যে বরফগুলো ভেসে ভেসে যায়। আর এই বাতাস আসলেই বরফগুলো অনেকখানি হয়ে যায়, কারণ এই বরফগুলো এখন গাছের থেকে পড়ে। ওই যে আপনারা যে গাছটা দেখতে পাচ্ছেন, ওই গাছ থেকে বরফ পড়ে। আর এই যে সেই বরফ, এই বরফ কুড়িয়ে নিতে হয়। এই বরফ দিয়ে আপনারা ভালো বিছানা বানাতে পারবেন, যা কিছু করতে পারবেন, সব করতে পারবেন। এই বরফ হাওয়ায় মিটিয়ে যায়। আর এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় খোলা ময়দান, যেখানে মানুষ কুস্তি খেলে। আর আমরা এখন চলছি আর একটু সামনে, দেখা যাক সামনে আমরা কি পাই। গাইস, আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ, যেখানে ওখানে কি জানি করছে। চলেন আমরা দেখে আসি। গাইস, জলদি চলেন। গাইস, ওখানে কয়টা মানুষ দেখা যাচ্ছে। কি করছে ওরা? জানি কি করছে ভাই, ওরা মনে মদ খাচ্ছে। হ্যাঁ, কি জানি করছে ওরা। এই জুম করো এই ওরা জানি কি করছে। গাইস, আপনারা এসে পড়েন। ওরা অনেক ভয়ঙ্কর হতে পারে। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি যা বলেছিলাম, এখানে অনেক তুষারপাত হয়। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক তুষারপাত হচ্ছে। এখানে অনেক তুষারপাত হচ্ছে। এই তুষারপাত বাংলাদেশের কোনো জায়গায় হয় না। এই জায়গায় শুধু তুষারপাত হয়। অনেক তুষারপাত হচ্ছে। আমার মনে হচ্ছে আমি মরে যাবো এখন। ভাগো। अरे टेंशन नहीं लेने का, अपन है ना। উফ, অনেকক্ষণ পরে গাইস আমি এখন অজ্ঞান থেকে উঠেছি। আর আমি এখানে আসলাম কিভাবে আমি নিজেও জানি না। মনে হচ্ছে ওই বামন জঙ্গলে থাকা মানুষটা আমাকে এখানে নিয়ে এসে পড়েছে। জানি না এর ফলাফল কি হতে পারে। ওরা মনে হয় অনেক কিছুই দেখে ফেলেছে। আমার মনে হচ্ছে আমি এখন এখানে মরেই যাব। এখানে থাকা সম্ভব না গাইস। আর আপনাকে আরেকটা জিনিস দেখাচ্ছি, চলেন গাইস। আপনাদেরকে দেখাচ্ছি একটি গাছ। এই গাছে অনেকগুলো পানি জমে থাকে। দেখেন, এই যে সেই পানি, এই যে ছিললেই পানি বের হয়। এই যে পানি, এই পানি এখন দেখেন। এই গাছটাকে আমি এভাবে কেন বানিয়েছি জানেন? এই গাছটার কারণ হচ্ছে এই গাছে আমরা ঘষা মেরে আমাদের হাত শক্ত করে রাখতে পারি। যেমন দেখেন। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। গাইস, আমার কিছুই হয় নাই, কারণ আমি এখানে অনেক বছর ধরে থাকি। আমার হাতেরও কিছু হয় নাই, কারণ আমি হাতকে স্ট্রং বানিয়ে ফেলেছি। এখানে একটু আমি আসতেছি। আর আমি আসতেছি না।
ये फंस गया सीएम। এই মিয়া কইলাম না আইতে না জান না আম্মু আব্বা মুরাদ তোরা মিয়া জান না बंद करो हाथ जोड़ के मैं কি শুরু করছি গাইস আপনারা মনে করছেন যে আমি কাঁদছিলাম না আমি কান্না করছিলাম না আমার হাত অনেক শক্ত আমার একটা ঘুষি গেলে মানুষ ওখানেই মুতে দেয় হেগে দেয় रोज आते हैं इस उम्मीद पे आज जीतेंगे कल जीतेंगे परसों जीतेंगे रोज हारते हैं। আমি আপনাদেরকে দেখাচ্ছি এই অ্যামাজন বনে কিভাবে আপনাদেরকে সংরক্ষণ করে আপনাদের থাকতে হয় আর আমি আপনাদের শেখাচ্ছি এমন একটা যুদ্ধ যেটা বামন মানুষদের সাথে যুদ্ধ করতে হয় আমি যুদ্ধ করিনি তাও আপনারা করবেন বললে আমার দোষ নেই আর আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে এই অ্যামাজন বনে আপনারা কিভাবে থাকবেন কিভাবে বসবাস করবেন এই অ্যামাজন বনে তুষারপাতের মাঝখানে আপনারা কিভাবে থাকবেন কিভাবে খাবার খাবেন আর আমাদেরকে এভাবে লাইক সাবস্ক্রাইব ফলো করে রাখবেন বাই বাই